নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়েছিল। যে বছর রোজা ফরজ হয়েছিল সে বছর শাবান মাসের শেষ তারিখে, অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার আগের দিন, এই রমজান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। হাদিসের বিখ্যাত কিতাব সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসে এই ভাষণটি বর্ণিত আছে। যদিও হাদিসটি সূত্রগতভাবে দুর্বল, তবে মুহাদ্দিসিনদের নিকটে ফজিলতের ক্ষেত্রে এমন দুর্বল হাদিসও গ্রহণযোগ্য হয়ে থাকে। পবিত্র রমজান মাস হল সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মাস। এ বিষয়ে সকল উলামারা ও ফুকাহারা একমত পোষণ করেছেন এবং এ সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবানা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের শেষ তারিখে, অর্থাৎ রমজান মাসের আগের দিন ভাষণ দিয়ে বলেছিলেন যে, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, হে মানব জাতি, তোমাদের উপর একটি মহা বরকতপূর্ণ মাস আসছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসে দিনের বেলা রমজান মাসের রোজা ফরজ করেছেন এবং রাতের বেলা তারাবি নামাজকে সুন্নত করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াব, যে ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত আদায় করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল। অর্থাৎ রমজান মাসে কোনো নফল আদায় করলে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। আবারও বললেন, ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াব, যে ব্যক্তি এ মাসে একটি ফরজ ইবাদত আদায় করবে সে যেন অন্য মাসে 70টি ফরজ ইবাদত আদায় করল। অর্থাৎ রমজান মাসে সমস্ত নেকির মান 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ, যদি কেউ রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে 1টি টাকা দান করে তাহলে সে তার দরুন 10টি টাকা আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সওয়াব পায়। সুবহানাল্লাহ। কেননা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদমা ইদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দি'ফিন, বনি আদমের সমস্ত আমলের মান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। পক্ষান্তরে রমজান মাসে বান্দার প্রত্যেকটি আমলের
মান 70 গুণ থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। বনি আদমের সমস্ত আমলের নেকির মান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় অন্যান্য মাসে। পক্ষান্তরে রমজান মাসে বান্দার প্রত্যেকটি আমলের নেকির মান 70 গুণ থেকে শুরু হয়, আর অন্য মাসে 10 গুণ থেকে শুরু হয়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রমজান মাস হলো সবরের মাস, ধৈর্য ও সহানুভূতির মাস, সাহায্য ও সহানুভূতির মাস। সুতরাং চাষি থেকে শুরু করে সকল ব্যবসায়ী সকলের একটি কথা খেয়াল রাখা উচিত, যা আপনারা আর 11টি মাসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে লাভ অর্জন করেন, বিশেষ করে এই একটি মাস রমজান মাসে একটু লাভ কম করবেন। পারলে গরিবদের, মিসকিনদেরকে বিনা পয়সায় তাদেরকে মাল দিয়ে দেবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন। এই রমজান মাস এটি এমন মাস যে মাসে মুমিন বান্দার রুজি অন্য মাসের তুলনায় বেড়ে যায়। সুতরাং রুজির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই হলেন রুজির মালিক। রুজির আমাদের কোনো অভাব হবে না। আমরা যদি একটু উদারতা দেখিয়ে গরিব অসহায়দেরকে যদি আমরা একটু ছাড়ছড় দিয়ে দেই এই মাসে, তাহলে আমাদের রুজির অভাব হবে না। যদি সম্ভব হয় তাহলে গরিব মিসকিন অসহায়দেরকে আমরা বিনা পয়সায় তাদেরকে সাহায্য করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সে জাহান্নাম থেকে নাজাত পাবে। সেই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন কেউ কারুর হবে না, পিতা সন্তানের হবে না, সন্তান পিতার হবে না, মাতা সন্তানের হবে না, সন্তান মাতার হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। যেদিন সকলেই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সেই কঠিন দিবসে সূর্যের তাপে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই কঠিন দিবসে যে ব্যক্তি এই রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাউজে কাউসারের থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আর আমার হাউজে কাউসার থেকে একবার পানি পান করলে তার আর কোনো পিপাসা আসবে না, আর কোনো পিপাসা লাগবে না। তাহলে কোনো রোজাদারকে যদি ইফতার করানো যায়, এর ফজিলত কত আমরা একটু ভেবে দেখি। সাহাবারা এ কথা শোনার পরে আফসোস করে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে অনেকজন এমন আছে যা আমরা রোজাদারদেরকে পেট ভরে ইফতার করাতে সক্ষম নই। তাহলে আমরাও কি এই ফজিলত থেকে বঞ্চিত থাকব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, শুনে নাও, যদি কেউ সক্ষম না থাকে কোনো রোজাদারকে ইফতার করাতে, তাহলে জেনে রাখো যে যদি কোনো ব্যক্তি রোজাদারকে একটি খেজুর অথবা পানি পান করাবে কিংবা এক ঢোক দুধও পান করাবে, সেও ওই সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কত ফজিলতের কথা বলেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন। এই মাসে 4টি আমল বেশি বেশি করে করো। প্রথম 2টি আমল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই রমজান মাসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। দ্বিতীয় আমল, এই রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার পড়ো। এই দুটি আমল দ্বারা আমার রব, আপনার রব, সকলের রব খুশি হবেন। তৃতীয় নম্বর আমল, জান্নাতের প্রার্থনা করা। আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করতে বলেছেন। আর চতুর্থ আমল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দরখাস্ত করতে বলেছেন। তাহলে প্রথম দুটি আমল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে, আর পরের দুটি আমল না করলে আমাদের কোনো নিস্তার নাই। সুতরাং আমাদের সকলেরই অত্যন্ত জরুরি এই পরের দুইটি আমল করা। সহিহ বুখারীর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদফা তাআমাহু ওয়া শারাবাহু। আমাদের রোজা হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধন করার জন্য আমাদের রোজা যেন না হয়। আর রোজাই থেকে মিথ্যা কথা বলা, মিথ্যার উপর আমল করা এবং মূর্খামি কথাবার্তা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি না থাকি, হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা বলা, গুনাহের কথা বা গুনাহের উপর বা মিথ্যা কথা বলার উপর ও মূর্খতা ছাড়লো না, তার সারাদিন অনাহারে থেকে উপোস থাকাটা আল্লাহর কোনো জরুরি নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে থেকে সমস্ত রকম কুকর্ম, খারাপ কাজ, মন্দ কাজ, গীবত, গিল্লা, চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, অন্যের সমালোচনা থেকে আমাদের দূরে থাকতে হবে। সুতরাং আসুন ভাই, আমরা সমস্ত রকম কুকর্ম, খারাপ কাজ ছেড়ে দিয়ে মিথ্যা কথা বলা বা মিথ্যার উপর আমল করা বা অর্থহীন কথা থেকে আমরা পরহেজ করি। সারাদিন রোজায় থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি এবং বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আর ইস্তিগফার পড়ি, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি আর জান্নাত পাওয়ার আশা প্রার্থনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।